ইসলামে ভিক্ষাবৃত্তি একটা অসম্মানজনক কাজ। যারা ভিক্ষাবৃত্তি করে সমাজেও তাদের ভালো চোখে দেখা হয় না। অথচ আমরা দেখছি দিন দিন ভিক্ষুকের সংখ্যা বেড়েই চলেছে। এমনই একজন আব্দুল মজিদ আকন্দ। ৩৫ বছর ধরে ওজন মেপে নিজের সংসার চালাচ্ছেন আব্দুল মজিদ আকন্দ। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের এক নীরব অনুপ্রেরণা তিনি। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। অধ্যক্ষের বাসভবনের সামনে লেকের ধারে এক কোণে নীরবে বসে আছেন ৭০ বছর বয়সী আব্দুল মজিদ আকন্দ। সামনে ছোট্ট একটা ওজন মাপার যন্ত্র। এই যন্ত্রই তার জীবনের অবলম্বন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আসা আব্দুল মজিদ ভিক্ষাবৃত্তির পথ বেছে না নিয়ে নিজের পরিশ্রমের উপার্জন দিয়েই চালান তার ২ মানুষের সংসার। ৩ কন্যা সন্তানের জনক তিনি। তবে বর্তমানে বেঁচে আছেন ২ জন। তাদেরও নাকি বিয়ে হয়ে গেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তির আদর্শ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেষ্টা করেন তারই পথ অনুসরণ করতে। ৩ মেয়ে ছিল, এক মেয়ে মারা গেছে, বড় মেয়েটা মারা গেছে, ছোট ২ মেয়ে আছে। তা বিয়ে শাদী দিছে তারা, হ্যাঁ বিয়ে শাদী দিছে তারা, এখন তারা পরের ঘরে থাকে। স্ত্রী আছে, তাই এখন একটু বয়স হয়েছে, শরীরের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। আল্লাহ যাই চলাচ্ছে, আপনাকে দয় না, সে ছেলে ফেলে আল্লাহ দিয়ে নিচ্ছেন। ভাই বড় ভাই মারা গেছে, ছোটো এক ভাই আছে, তাই মনে করছে তাই আলাদা, তাই অন্য জায়গায় ছেড়ে গেছে। দীর্ঘদিন থেকে এখানে থাকি, কলেজ ক্যাম্পাসে এখানে থাকি। হ্যাঁ, ওজন মাপা হয়তো করি। অনেক ছাত্রছাত্রীরা হয়তো অনেকে সবাই খুব ভালোবাসে, আসে হয়তো ওজন মাপে, হাতে যাই যা দেয়, হাতে আমি চাই না, ওরা খুশি মনে দেয় আর কি। কিন্তু কেউ ৫-১০ টাকা, ২০ টাকা, এখন ৫০ টাকা, আর হাতে অনেকে কিছু দেয়। এইভাবে আর কি আল্লাহ দিন যাপন মানে চালায়। হ্যাঁ, নামাজ কালামও পড়া হয়, এটা খুব সহজভাবে আল্লাহ বাসায় করা হয়। এইভাবে আমার জীবনযাপন চলে আর কি। সব ছাত্রই খুব ভালোবাসে, খুব ভালো ছাত্রছাত্রী, শিক্ষকেরা সবাই ভালোবাসে দেখে তো এখানে মনে করে যে আসি। এবং আশপাশের লোকেরা খুব ভালোবাসে আর কি। অনেক দূর থেকে আসে, যারা মনে করে যে বিদেশ থেকেও খোঁজ খবর নেয়, বিদেশে আছে, যারা চাকরি করে গেছে, তারা অনেক বছর বিদেশ থাকে, খোঁজ হাতে তারা আইলে ভাড়া আসে, দেয়া করে। যে তাদেরকে আমি সন্তানের মতো ভালোবাসি আর কি। হ্যাঁ, তারা হাতে আসে, আগে থেকে সিনেমা করে। প্রতি বৃহস্পতিবার দুপুরে বাড়ি যান, আবার শনিবার সকালেই ফেরেন ক্যাম্পাসে। এমন নিয়মের ব্যতিক্রম হয় না কখনো। কাজের পাশাপাশি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন আব্দুল মজিদ। শিক্ষার্থীদের দেখলেই ছোট বড় বিবেচনা না করে সবার আগে সালাম দেন। এর মাধ্যমেই শিক্ষার্থীদের কাছে প্রিয় মজিদ চাচা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। উনি শুধু একজন ওজন মাপার লোক নন, হয়ে উঠেছেন শিক্ষার্থীদের জীবনের অংশ। তার উপস্থিতি শান্তি দেয় শিক্ষার্থীদের হৃদয়ে। আমরা দীর্ঘদিন ধরে এই ক্যাম্পাসে পড়াশোনা করতেছি এবং আমাদের পড়াশোনা প্রায় শেষ। আমাদের পড়াশোনা শেষ করছি, কিন্তু আমাদের এই চাচা প্রায় সময় দেখি বিকেল টাইমে এবং সকাল টাইমে এখানে থাকে, এবং আমরা চাচার ব্যবহারে খুবই মুগ্ধ, এবং চাচাকে আমরা কখনোই সালাম দিতে আগে পারিনি। উনি আমাদেরকে সর্বদা আগে সালাম দেয়। এবং এছাড়া আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, চাচাকে আমরা কখনো বিনা ইয়াতে আমরা হেল্প করা, এটা আমরা করতে পারি না। ওনার কাছে আমরা যখন ওজন মাপি, তারপরে উনি আমাদের কাছ থেকে টাকা পয়সা নেয়। তাছাড়া কোনো দিন আমাদের কাছ থেকে যে একটা টাকা পয়সা চাওয়া চাচা কোনো দিনই চায়নি। চাচার ব্যবহার আমরা সবাই মুগ্ধ। সবাই আমাদের এখানে আদিদুলে যারা পড়াশোনা করে মোটামুটি সবাই চাচাকে চিনে আর কি। চাচার ব্যবহার আমরা সবাই সন্তুষ্ট। চাচা মেলা বছর তো ৩৫ বছর ধরে চাচা এখানে বসে থাকে, ওজন মাপে, যাই যত দেয় আমরা চোখে দেখি। আমিও এখানে কাপড় বিক্রি করি। ওই চাচা খুবই ভালো, নামাজ কালাম পড়ে, আল্লাহর কোনো আর মনের ভিতরে কোনো কিছু নেই। ওই ছোট বড় সবাইকে সালাম দেয়। ওই কারো কাছে কোনো দিন ১ টাকাও চায় না, কেউ খুশি মনে করে ওনাকে যা দেয় উনি তাইলে। ক্যাম্পাসের এক কোণে নীরবে বসে থাকা এই মানুষটি হয়তো অনেকেরই চোখে পড়ে না, কিন্তু আত্মসম্মান, ধর্মীয় মূল্যবোধ আর কঠোর পরিশ্রমের এক অনন্য প্রতিচ্ছবি আব্দুল মজিদ আকন্দ। এমনটি বললেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শওকত আলম মীর। লোকটি ওজন মাপার এবং উচ্চতা মাপার যে কাজটি করেন ব্যবসায়িকভাবে,
প্রথমে আমার কাছে এই ভদ্রলোকটিকে মনে হয়েছিল যে গোয়েন্দা সংস্থার কেউ কিনা। দীর্ঘদিন আমি দেখেছি উনি কলেজ কোয়ার্টারে, অধ্যক্ষের কোয়ার্টারের সামনে উনি বসেন। ছেলেমেয়েরা ওনার সাথে, ওনার কাছে যান, সালাম দেন সবাইকেই কম। তো এই ভদ্রলোক আছেন নিজস্ব স্বউদ্যোগে একটি ব্যবসা পরিচালনা করছেন। এটি অনেকের কাছে অনুকরণীয় হওয়া উচিত বলে আমি মনে করি। এই বয়সেও উনি কারো কাছে হাত না পেতে উনি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন এই বয়সেও। এটি একটি প্রশংসার দাবি রাখে। পাশাপাশি তরুণরাও ওনাকে অনুসরণ করে এবং কোনো ব্যবসা উদ্যোগী হতে পারেন বা স্ব-উদ্যোগে কোনো একটি ব্যবসা করার চিন্তা থেকে কাজ করতে পারেন, যেটি উনি এই বয়সে করছেন। সেটি প্রজন্ম, নতুন প্রজন্ম ওনারাও অনুপ্রাণিত হতে পারেন ওনার এই উদ্যোগকে সামনে রেখে। ওনার দীর্ঘায়ু কামনা করছি, সুস্থ সুন্দর থাকুক। এবং কলেজে উনি আসছেন, এই কলেজ পরিবারের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনার দীর্ঘ সুস্বাস্থ্য জীবন কামনা করছি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রম করে নিজ হাতে উপার্জন করতেন। পবিত্র কোরআন ও হাদিসেও ব্যবসার মাধ্যমে নিজ হাতে উপার্জনের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, সালাত সমাপ্তে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহে জীবিকা তালাশ করো। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম উপার্জনকে বলেছেন নিজ হাতে যে ব্যক্তি কাজ করে এবং হালাল পথে ব্যবসা করে সেই উপার্জনই সর্বোত্তম উপার্জন। আব্দুল মজিদ আকন্দ যেন পরিশ্রম এবং হালাল উপার্জনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমন মানুষ হারিয়ে গেলে হারায় একটি আদর্শ। মজিদ চাচা প্রমাণ করেছেন, সম্মান আর অনুপ্রেরণা পেতে বড় কিছু করতে হয় না, প্রয়োজন শুধু সৎ পথে অবিচল থাকা। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।